পাকা বাড়ির সুযোগ নিয়ে চুরির ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সুভাষপল্লীর নেতাজি রোডে। নেতাজি রোড এলাকার বাসিন্দা তার বাড়ি পুনর্নির্মাণের জন্য প্রমোটারকে দেন। সেই সময় বাড়িতে ছিলেন না বাড়ির মালিক। এই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্যুতের তার সহ রান্নার বাসনপত্র, টিভি সহ অন্যান্য জিনিস চুরি করে চম্পট দেয় চোরের দল। এদিন বাড়ির মালিক তিথি চক্রবর্তী মৈত্র জানান, বাড়িটি পুনর্নির্মাণের জন্য প্রমোটারকে দেওয়া হয়েছে, তাই আমরা বাড়িতে থাকি না। গতকাল রাতে পাশের বাড়ির একজন আমাদের ফোন করে জানায় যে আমাদের ঘরে আলো জ্বলছে। এরপর প্রমোটারকে ফোন করি। প্রমোটার এসে দেখতে পান ঘরের সমস্ত জিনিস লন্ডভন্ড হয়ে রয়েছে। বিদ্যুতের তার, রান্নার জিনিসপত্র ও একটি টিভি নিয়ে গেছে। আমরা রাত্রেবেলা ওই সামনে আমাদের মুদির দোকান আছে, ওখানকার যে মালিক উত্তম বাবু, উনি ফোন করে বললেন যে বাইরে থেকে তালা দেওয়া আর ঘরের মধ্যে লাইট জ্বলছে, তো কিছু একটা হয়েছে। তো আমাদের বাড়িটা প্রমোটিংয়ের জন্য সদ্য দেওয়া হয়েছে প্রমোটারকে। তো আমরা আমি শিব মন্দিরে থাকি। আমি তখন ওই প্রমোটারকে ফোন করলাম। তো প্রমোটার লোকজন নিয়ে এসে দেখলো যে ভেতর দিক থেকে ভাড়াটিয়ার ঘরের পেছন দিক থেকে তালা ভেঙে ওপরে ঢুকে সমস্ত ইলেকট্রিকের সমস্ত কিছু কানেকশন অফ করে দিয়েছে। তো অন্ধকারে ওটা কিছু বুঝতে পারেনি, মোবাইলের টর্চ নিয়ে দেখলো সব লন্ডভন্ড করে দিয়ে গেছে। তো অনেক রাত হয়ে গেছিলো, তখন আসতে পারিনি। ওই সকালবেলা এসে দেখছি ঘরের সমস্ত কিছু লন্ডভন্ড আর ওই কিছু জিনিসপত্র নিয়ে চলে গেছে আর কি। আলমারি দুটো ভাঙার চেষ্টা করেছিল কিন্তু খুলতে পারেনি। না, সোনার অলংকার, টাকা পয়সা কিছু ছিল না, এটাই রক্ষে, ওগুলো কিছু ছিল না। কিন্তু ঘরের সমস্ত জিনিস, একবারে শোকেসটা ভেঙে ফেলেছে, শোকেসগুলো, আর আলমারি দুটো ভাঙার চেষ্টা করেছিল কিন্তু পারেনি ভাঙতে। লকটা ভেঙেছে, মানে কিছুটা ভেঙেছে আর কি। ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। হ্যাঁ, এই 20-25 হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, পুলিশে জানিয়েছি, পুলিশ এসছে, ওরা দেখছেন।